নবীজির যুগে একজন সাহাবা জিহাদ করতেছেন। জিহাদ করতে 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 অনেকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অন্যান্য সাহাবীরা বললেন নিশ্চয়ই সে জান্নাতি হয়ে যাবে, কারণ অনেক জাহান্নামে কাফেরকে জাহান্নামী বানালেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। কিন্তু পরিশেষে দেখা গেল মৃত্যুর যন্ত্রণায় অসহ্য সেই ব্যক্তি নিজের জীবনটা নিজে, যেভাবে কাফেরদের গলায় ছুরি লাগালেন, নিজের গলায় নিজে ছুরি লাগাইয়া জিহাদের ময়দানে আত্মহত্যা করে মারা গেলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু 10 মিনিট আগে বলেছিলেন লোকটি জাহান্নামী। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত জিহাদ করতেছে, এত কাফেরকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কেন জাহান্নামী হয়ে যাবে? নবীজি বলেন, একটু অপেক্ষা করো, এই লোকটি জাহান্নামী হয়ে যাবে। দয়ার নবীর জবান দিয়ে বের হওয়ার 10 মিনিট পরে এই লোকটি আত্মহত্যা করেছে, সাথে সাথে চিরদিনের মতো জাহান্নামী হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আত্মহত্যা এত বড় পাপ, এত বড় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ আত্মহত্যার মাধ্যমে হলো, সে ব্যক্তি কত বড় ভয়ঙ্কর দেখেন। যে বিষ খাওয়ার পরে মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত কোটি বছর কবরে থাকবে, শুধু বিষ খেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে যখন মানুষ আল্লাহর দরবারে হাজির হবে, ওই বিষ খাওয়া আত্মহত্যা মানুষের হাতে বিষের বোতল থাকবে, সে বিষের বোতল খেতে খেতে মিজানের পাল্লায় যাবে, ফুলসিরাতে যাবে, জাহান্নামের কিনারায় যাবে। লোকেরা বলবে, আজকে সবাই বলে নাফসি নাফসি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু তোমার হাতে বিষের বোতল কেন? তিনি বলবেন, আমি বিষ দিয়ে আত্মহত্যা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না ততক্ষণ আমার হাত থেকে বিষের বোতল যাবে না। কোটি কোটি মানুষের সামনে শুধু বিষ খেতে থাকবে, একদিন 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়। কানা মিকদারহু 50 আলফা সানা। কোরআনের ভাষায় হাসরের মাঠ হবে 50,000 বছর। ওই 50,000 বছর মানুষের সামনে শুধু বিষ পান করতেই থাকবে, শুধু বিষ খাবে, বিষ খাবে, আরো দে, আরো দে, আরো দে। কারণ তার মৃত্যুটা হয়েছে কিসের মাধ্যমে? বিষ পানের মাধ্যমে। 31শে ডিসেম্বর 2021 সাল, 2021 সালের সর্বশেষ দিন জুমাবার, পবিত্র জুমায় মিলন মেলায় যে মুনিব আমাদেরকে আনলেন, বসালেন, সে মুনিবের দরবারে জবান খুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের শেষ একদিন আসবে আমাদের, আজকে বছরের শেষ দিন। একটা সেকেন্ড যখন একটু ঘুরে, সেকেন্ডটা শেষ হয়ে যায়। ওই সেকেন্ডটা যখন 7 বার ঘুরে, মিনিট শেষ হয়ে যায়। মিনিটটা যখন ঘুরে 7 বার, তখন কি শেষ হয়ে যায়? ঘন্টা শেষ হয়ে যায়। ঘন্টা যখন 12 বার ঘুরে, দিন শেষ হয়ে যায়। দিন যখন সপ্তাহ ঘুরে, 7 দিন, 1 সপ্তাহ শেষ হয়ে যায়। এইভাবে যখন 30 দিন ঘুরে, মাস শেষ হয়ে যায়। মাসটা যখন 12 বার ঘুরে, বছর শেষ। কিছুদিন পরে শিশুকাল শেষ, কিছুদিন পরে যৌবনকাল শেষ, কিছুদিন পরে বয়সকাল শেষ, এরপরে হায়াত শেষ। অর্থাৎ শেষ জীবন, শেষ জিনিসটা আমাদের সাথে লেগেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলের জন্য মৃত্যু অবধারিত। অবশ্যই শেষ জিনিসটা অবধারিত হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজকে যেমন শেষটা জুমার মাধ্যমে হচ্ছে, জীবনের শেষটাও আমাদের থেকে যাতে কালিমার মাধ্যমে হয়, বলুন আমিন। কারণ কালিমা ছাড়া যদি জীবন শেষ হয়, সেই জীবনের কোনো মূল্য নাই। কালিমা নিয়ে যদি জীবন শেষ হয়, পুরা জীবনটা দামি হয়ে যাবে। আপনার 80 বছর 90 বছর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী, কিন্তু মাউতের বিছানায় কালিমা নসিব হয়ে গেল, তার 80 বছরের সব গুনাহ মাফ করে দিবেন কে? সব গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে?
কালিমার এমন পাওয়ার, এমন লোড, এমন ক্ষমতা, 80 বছরের গুনাহ সব মাফ করে দিবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জুড়ে বলে আল্লাহু আকবার। তোমার জীবনের শেষটা যাতে মুসলমান হয়ে তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারো, তোমার জীবনের শেষটা মুসলমান হিসাবে তুমি বরণ করে নিও। জুড়ে বলো না আমিন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অবশ্যই শেষটা যদি মুসলমান হয়, কালিমা নিয়ে যদি যেতে পারি, তাহলে পুরা জীবন দামি বানাইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা বারবার দোয়া করতেন, তাওয়াফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস-সালিহিন। রাব্বুল আলামিন আমার জীবনের শেষটা মুসলমান বানায়া দাও, আমি যাতে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি, কিয়ামতের মাঠে ভালো মানুষের সাথে আমি উঠতে পারি। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বারবার দোয়া করতেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে শেষ ভালো যার সব ভালো যার, বলে শেষ ভালো যার। সেজন্য রাসূল বলতেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ ভালোটাই হচ্ছে সবচেয়ে ভালো আমল। নবীজির যুগে একজন সাহাবা জিহাদ করতেছেন, জিহাদ করতে 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 অনেকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অন্যান্য সাহাবীরা বললেন, নিশ্চয়ই সে জান্নাতি হয়ে যাবে, কারণ অনেক জাহান্নামী কাফেরকে জাহান্নামী বানালেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। কিন্তু পরিশেষে দেখা গেল মৃত্যুর যন্ত্রণায় অসহ্য সেই ব্যক্তি নিজের জীবনটা নিজে, যেভাবে কাফেরদের গলায় ছুরি লাগালেন, নিজের গলায় নিজে ছুরি লাগাইয়া জিহাদের ময়দানে আত্মহত্যা করে মারা গেলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু 10 মিনিট আগে বলেছিলেন লোকটি জাহান্নামী। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত জিহাদ করতেছে, এত কাফেরকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কেন জাহান্নামী হয়ে যাবে? নবীজি বলেন, একটু অপেক্ষা করো, এই লোকটি জাহান্নামী হয়ে যাবে। দয়ার নবীর জবান দিয়ে বের হওয়ার 10 মিনিট পরে লোকটি আত্মহত্যা করেছে, সাথে সাথে চিরদিনের মতো জাহান্নামী হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আত্মহত্যা এত বড় পাপ, এত বড় ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ আত্মহত্যার মাধ্যমে হলো, সে ব্যক্তি কত বড় ভয়ঙ্কর দেখেন। যে বিষ খাওয়ার পরে মৃত্যুবরণ করলো, কিয়ামত পর্যন্ত কোটি বছর কবরে থাকবে, শুধু বিষ খেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে যখন মানুষ আল্লাহর দরবারে হাজির হবে, ওই বিষ খাওয়া আত্মহত্যা মানুষের হাতে বিষের বোতল থাকবে, সে বিষের বোতল খেতে খেতে মিজানের পাল্লায় যাবে, ফুলসিরাতে যাবে, জাহান্নামের কিনারায় যাবে। লোকেরা বলবে, আজকে সবাই বলে নাফসি নাফসি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু তোমার হাতে বিষের বোতল কেন? তিনি বলবেন, আমি বিষ দিয়ে আত্মহত্যা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না ততক্ষণ আমার হাত থেকে বিষের বোতল যাবে না। কোটি কোটি মানুষের সামনে শুধু বিষ খেতে থাকবে, একদিন 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়। কানা মিকদারহু 50 আলফা সানা। কোরআনের ভাষায় হাসরের মাঠ হবে 50,000 বছর। ওই 50,000 বছর মানুষের সামনে শুধু বিষ পান করতেই থাকবে, শুধু বিষ খাবে, বিষ খাবে, আরো দে আরো দে আরো দে। কারণ তার মৃত্যুটা হয়েছে কিসের মাধ্যমে? বিষ পানের মাধ্যমে। আর যে ব্যক্তি ফ্যানের সাথে লাগাইয়া নিজেকে নিজে রশি দিয়ে আত্মহত্যা করবে, ওই কিয়ামতের মাঠে তার গলার মধ্যে রশি থাকবে, তিনি তার গলার রশি তিনি টানতে থাকবেন। কবরের মধ্যে 20 বছর রশি টানতে থাকবেন। আর হাসরের মাঠে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু রশি টানতে থাকবেন।
আর যে ব্যক্তি অন্য কোনো উপায়ে আত্মহত্যা করেছে, ছাদের উপর থেকে লাফ দিয়েছে, কিয়ামতের মাঠে সে ব্যক্তি শুধু লাফাতে থাকবে, লাফাতে থাকবে, এক লাফে 10 মাইল উঠবে, আবার লাফাবে। সবাই বলবে পাগলের মতো লাফাও কেন? তিনি বলবেন আমি লাফাইয়া লাফাইয়া আত্মহত্যা করেছিলাম বিল্ডিং এর ছাদ থেকে, সেজন্য আজকে হাসরের মাঠে কোটি মানুষের সামনে আল্লাহ আমাকে বেইজ্জত করার জন্য এই ব্যবস্থা করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করো না, আত্মহত্যার মতো মহাপাপ তোমরা বেছে নিও না। জীবনে যত অশান্তি থাকুক না কেন, সব অশান্তির শান্তি হলো আমার আল্লাহ। আল্লাহকে বলো প্রয়োজনে রাতের ঘুম কিছুক্ষণ বাদ দাও, রাতে 3টা-4টা বাজে উঠে আল্লাহকে ডাক দাও, ডাক দিয়ে বলো আল্লাহ মনে করেছিলাম সংসার জীবনে সুখী হবে, কিন্তু স্বামী পেয়েছি ফেরাউনের মতো, আল্লাহ স্বামীর কারণে খুব কষ্ট পাচ্ছি। আল্লাহকে দুঃখের কথা বলো, মনে করেছিলাম ছেলে সন্তান হলে শান্তি পাবো, স্বামীর কাছে শান্তি পেলাম না, কিন্তু ছেলেগুলো জাল্লাত হলো, বেয়াদব হলো, এখন কি করতে পারি, এখন আর শান্তি পাবো না। আপনি স্বামীর কাছে শান্তি পান নাই, ছেলের কাছে শান্তি পান নাই, মনে রাখতে হবে কবরে, হাসরে, কিয়ামতে, জান্নাতে কোটি কোটি বছর আল্লাহ আপনাকে শান্তি দিবে। সবর করুন, আল্লাহকে বলুন, আল্লাহ আপনাকে অবশ্যই ফিরাইয়া দিবে। আমরা একটুতেই ধৈর্যহারা হয়ে যায়। হাদিসের মধ্যে আছে 2 কষ্ট আল্লাহ একসাথে দেয় না। কয় কষ্ট? দুনিয়ার কষ্ট যাদের হয় তাদের নাকি পরকালে কষ্ট হবে না। দুনিয়াতে যারা সুখ শান্তি পায় তারা পরকালে বেশি সুখ শান্তির আশা করা যাবে না। সেজন্য ফেরাউন ক্ষমতা চালিয়েছিল 400 বছর। 400 বছর ক্ষমতায় থাকা অবস্থায় একদিনের জন্য মাথা কামড়ি, সর্দি, জ্বর ফেরাউনের কোনোদিন হয় নাই। মুসা নবী আল্লাহকে ফরিয়াদ করে বললেন, আল্লাহ ফেরাউন ইসলামের সাথে এত বেয়াদবি করে, কোরআনের সাথে এত বেয়াদবি করে, দ্বীনের সাথে এত বেয়াদবি করে, তুমি চাইলে তো মুহূর্তের মধ্যে ফেরাউনকে ধ্বংস করে দিতে পারো। তুমি ফেরাউনকে কোনো জ্বর দাও না, অসুখ দাও না, কষ্ট দাও না, সর্দি দাও না কেন? আল্লাহ মূসাকে জবাব দিলেন, মূসা রে, ফেরাউনের ব্যাপারে কথা বলবি না। ফেরাউনের যত সুখ শান্তি দুনিয়ার মধ্যে হয়ে যাবে, তার পরকালে 1 সেকেন্ডের জন্য সুখ নাই। সেজন্য আমি দুনিয়াতে কষ্ট দেব না। দুনিয়াতে সীমাহীন খুশি হওয়া, সীমাহীন সুখী পাওয়া, এটা বড় লক্ষণ নয়। আল্লাহর বান্দারা যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যত কষ্ট আছে দুনিয়ায় দাও, আখিরাতের কষ্ট সহ্য করতে পারবো না, কারণ আখিরাতের একদিনের কষ্ট দুনিয়ার 1000 বছরের কষ্টের চাইতে বেশি। আল্লাহু আকবার। মূসা, খবরদার ফেরাউনের ব্যাপারে কথা বলবি না। ফেরাউন যা সুখ আছে সব দুনিয়া নিয়ে নিচ্ছে, সব শান্তি দুনিয়া বুক করে নি, পরকালে তার কোনো কি নাই, শান্তি নাই, সুখ নাই, স্থায়ীভাবে জাহান্নাম। সুতরাং আপনি বিপদে পড়েছেন। কিসের বিপদ? আপনার বউটা জাল্লাত, বউয়ের কথা শুনে না, সারাক্ষণ টেনশন আছেন। আল্লাহর হাবিব বলেছেন, যার বউ জাল্লাত, যার বউ সীমাহীন বেয়াদব, যার বউ সীমাহীন খারাপ, সে জান্নাতে যাওয়ার একটা বড় লক্ষণ। বউয়ের সাথে যুদ্ধ করে সংসার করতেছে 60 বছর 80 বছর, এই কষ্টের কারণে আল্লাহ জাহান্নামের কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না তো? আপনাদের সব বউরা তো রাবিয়া বছরই, আপনাদের সব বউ ভালো তো, সেজন্য এই কথাগুলো আপনারা হয়তো সাপোর্ট করবেন না। আমি জানি মোহাম্মদনগর এলাকার আশেপাশের সব মেয়েরা নেককার, কোনোদিন স্বামীকে কষ্ট দেয় না। স্বামী যে সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যাচ্ছে, কেউ কষ্টে নেই। কিন্তু স্ত্রী যখন জ্বালাতন করে কাউকে বোঝা যায় না। এক বড় পীর সাহেব, বিশাল পীর সাহেব, ওই পীর সাহেব এত বড় যে ভিড় বলার মতো নয়। 3টা মুরিদ আসলো তার কাছে বায়াত হওয়ার জন্য। মুরিদকে রাস্তা দেখেই স্ত্রী ব্যবহারটা গালিগালা শুরু করেছে। কার কাছে মুরিদ হত্যা আসতো? 14 নম্বর বাটফার, তুমি তো অনেক ভালো। কারণ স্বামীর কাছে কোনোদিন ফিরগিরি নেই, স্ত্রীর কাছে কোনোদিন ফিরগিরি নেই। ওরা যখন বারবার এরকম স্বামীকে গালি দিচ্ছে, 3 জন লোক বিরক্ত হয়ে গেল। ওরা বলতেছে কার কাছে বায়াত হবো, নিজের স্ত্রী এত খারাপ বলে, চলে আমরা জায়গা। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
হযরত হুদ আলাইহিস সালাম লূত নবী পয়গম্বর যেমন নাকি স্ত্রী কাফের ছিল, নূহ নবীর স্ত্রী যেমন কাফের ছিল, আমার স্ত্রীও সীমাহীন খারাপ, আমাকে সহ্য করতে পারে না, তুমি আমার স্ত্রীকে হেদায়েত দাও। কিন্তু সেই ক্ষেত্রে একটু হেদায়েত দিতে দেরি হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে এমন কিছু কেরামত দাও যাতে আমার স্ত্রী ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঘের পোষ মানালেন। তিনি বাঘের পিঠের উপর উঠতেছেন, সিংহের পিঠের উপর উঠতেছে। ওই মুরিদ তিনটা তার কাছে বায়াত হলো না। তিনি যখন বাঘ নিয়ে তাদের হাত দিয়ে কাছ দিয়ে চলে গেলেন, মুরিদরা আশ্চর্য হয়ে গেল। বাঘ ফুস মানে, সিংহ ফুস মানে, স্ত্রী বেয়াদব যে মনে হয় মানে না, নিশ্চয় তিনি আল্লাহর ওলি। এবার মুরিদরা শেষ পর্যন্ত বায়াত হয়েছে ওনার হাতে। লম্বা ঘটনা। আরেকদিন স্ত্রী যখন বেয়াদবি করতেছে, আল্লাহ এমন একটা কেরামত দাও যেটা কেউ হয় নাই। স্ত্রী ঘর জালো দিচ্ছে, বাহির উড়ান জাদু দিচ্ছে, আল্লাহ তাকে পাখির মতো করে আকাশে উড়াচ্ছে। স্ত্রী হঠাৎ দেখলো, হঠাৎ দেখে বলতেছে, এটা না আল্লাহর ওলি, আমারটা কি বাটফার, এটা দেখো আকাশে উঠতেছে। উনি যখন আকাশ থেকে নামলেন, স্ত্রী বলতেছে, আজকে একটা খাঁটিও আল্লাহর ওলি দেখছি যিনি আকাশে উঠতেছে পাখির মতো। ওনার যদি স্ত্রী হতাম আমার কত উপকার হতো, এরকম পীরের স্ত্রী হওয়ার লাভ হতো। উনি বলতেছে, ওইটা কে জানো? বলো ওইটা কি হবে? এটা নিশ্চয় না আল্লাহর ওলি হবে, ওটা হচ্ছে আমি। স্ত্রী বল, সেই জন্য তো দেখলাম একটু বাঁকা টাইপের উঠতেছে, তখন একটু বাঁকা, সোজা করে উঠতে পারে না। আমি চিন্তা করলাম আকাশে উঠে পাখির মতো সোজা না উঠবে, তখন একটু বাঁকা থেকে মনে করলাম মনে হয় আমার স্বামী হতে পারে। মানে যত কিছু হোক না কেন, স্ত্রীর কাছে কোনো কিছু চলে না। আমার বন্ধুগণ, হাসির খোরাক দিলাম না, বোঝানোর জন্য বলতেছি। অনেক পরিবারে স্ত্রী কষ্ট পায় স্বামীর কারণে, স্বামী জাল্লাত। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। গত সপ্তাহে আমি যখন কক্সবাজারে মাহফিলে গেছি, যে এলাকায় মাহফিল করেছি সেই এলাকার ঘটনা বলতেছি। একজন মা দীর্ঘ 15 বছর সংসার করতেছে। পত্রিকায় পেয়েছে, আজাদি পত্রিকায় রিপোর্ট বের হয়েছে, সেখানে আমি মাহফিল করেছি। মা নিজে দুপুরে খানার সাথে বিষ মিশাইয়া দিয়া, দুইটা মেয়ে ছিল, একটা 10 বছরের আর একটা 4 বছরের। মেয়ে দুইটাকে নিজের মা নিজেই বিষ খাওয়াইয়া মেরে ফেলেছেন। আরো আসতে বলে নাউজুবিল্লাহ। এরপরে মা ফ্যানের সাথে রশি লটকায়া জোহরের পরে মেয়েদেরকে মেরে নিজে আত্মহত্যা করলেন, লটকায়া ফ্যানের সাথে। আসরের সময় দরজা খুলতেছে, কেউ দরজা বাড়ি দিচ্ছে, কেউ খুলে না। পরবর্তী দেখা গেল মা ফ্যানের সাথে লটকাইয়া নিজে আত্মহত্যা করেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ঘটনা কি? তদন্ত করার পরে বের হলো স্বামী এমন ভয়ঙ্কর ছিল, পরকীয়া প্রেমের কারণে স্বামী স্ত্রীকে সময় দিত না, ছেলে মেয়ের খবর রাখতো না। স্ত্রী অসহ্য হয়ে নিজের মেয়েগুলোকে হত্যা করলেন, নিজে আত্মহত্যা করলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। স্বামী সীমাহীন খারাপ, কিন্তু স্ত্রী কি এই পথটা বেছে নেওয়া বা শুদ্ধ হয়েছে? উনি জীবনও কষ্ট পেয়েছেন, মৃত্যুর পরেও কষ্ট, কবরেও কষ্ট, হাসরেও কষ্ট, কিয়ামতেও কষ্ট, জাহান্নামেও কষ্ট। কারণ সে কি করেছেন? আত্মহত্যা করেছেন। আত্মহত্যার মতো মহাপাপ আর কিছু নাই। কোনোদিন আত্মহত্যা করার পথ বেছে নেবেন না। আত্মীয় স্বজন সবাইকে বলবেন, জীবনের সবচাইতে বড় মারাত্মক কাজ হলো আত্মহত্যা করা। সে আত্মহত্যা যে করে তার নামাজ বাদ, আত্মহত্যা যে করে তার রোজা বাদ, আত্মহত্যা যে করে তার হজ বাদ, আত্মহত্যা যে করে তার যাকাত বাদ, জীবনের যত কাজ করুক না কেন আত্মহত্যা করার সাথে সাথে জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তার জীবনের কোনো মূল্যই থাকবে না। জীবনের যত বিপদ আসুক, সব বিপদের পরে কিন্তু সুখ আছে। কি আছে? ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই, কষ্টের পরে কিন্তু সুখ আছে। মা যখন ডেলিভারির কষ্ট হয়, মায়ের ডেলিভারির কষ্টের পরে সুখ আছে, একটা ফুটফুটে বাচ্চা বের হবে, ঠিক কিনা? আলেম ওলামা যখন কষ্ট পায়, সেই কষ্টের পরে বুঝতে হবে ইসলাম বিজয়ী হবে, ঠিক কিনা? স্বাধীনতা সংগ্রামের সময় যখন মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কষ্ট পায়, মুক্তিযোদ্ধারা 9 মাস সংগ্রাম করে, সেই কষ্টের পরে দেশের স্বাধীনতার বিজয় আছে।
ঠিক কিনা? 1952 সালে রফিক, সালাম, বরকত, জব্বার কষ্ট করেছেন, আন্দোলন করেছেন। সেই আন্দোলনের পরে বাসার বিজয় হয়েছে, ঠিক কিনা? যে কোনো কষ্টের পরেই সুখ আছে। রাত যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হয়। আত্মহত্যার জন্য মহা ওষুধ হলো এটা। আমার আজকে কষ্ট হচ্ছে, এই কষ্টের পর একটা সুখ আছে। স্বামীর কষ্ট পাচ্ছি, আল্লাহ আমাকে একটা কষ্ট সুখ দিবেন। ছেলে মেয়ের কষ্ট পাচ্ছি, আল্লাহ একটা সুখ দিবেন। স্ত্রীর কষ্ট পাচ্ছি, আল্লাহ একটা সুখ দিবেন, কোনো সন্দেহ নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা যখন বিবাহ করেছেন, ইমাম মালিকের মা সীমাহীন খালো ছিল, বাটি ছিল, বিশ্রী ছিল। বাবা বিয়ে শাদী করার পরে খুব নারাজ। আজকের যুগে না আমার এই বউ আমি বিয়ে করব, যাকে খুশি তাকে করব, এটা আজকে চলতেছে। আগের যুগের নিয়ম ছিল মা বাপ যেটা পছন্দ করে সেটাই আনতো। ছেলে বলতো আমি কিছু জানি না, আমার আব্বা জানে, আমার আম্মা জানে। এখন বলেছে মা বাপ কি জানে, বুড়ো বুড়ি মানুষ, আমার বউ আমি দেবো। ও বলেছে আমার বউ আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার বিয়ে আমি করব, যখন খুশি যেভাবে খুশি সেভাবে করব। সেটা হয়ে গেছে প্রেমের মাধ্যমে। নাউজুবিল্লাহ বলবেন না আমার বন্ধুগণ। এবার ইমাম মালিকের বাবা যখন নাকি ওনার জন্য এই বউটা আনলেন, ইমাম মালিকের বাবার কপালে যখন খুব খালো বিশ্রী বউ হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা চলে গেলেন, স্ত্রীকে মিলন হয়ে চলে গেলেন, আমি এই বউ নিয়ে সংসার করব না। 20-25 বছর পরে তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মসজিদে নামাজের সময় হয়ে গেল। তিনি মসজিদে জুমা পড়তে যখন গেলেন, ওই মসজিদের জুমার খতিবের বয়ান শুনে ইমাম মালিকের চোখে দরদর করে পানি বের হয়ে গেল। এমন সন্তান কি পৃথিবীতে থাকতে পারে? এরকম এলমের জাহাজ, হাদিসের জাহাজ। তিনি খতিব সাহেবের সাথে দেখা করলেন, আপনার বাড়ি কোথায়, আমি আপনার সাথে যাব। যেতে যেতে দেখতেছেন এমন জায়গায় ঢুকে গেল যে জায়গার মধ্যে ওনার মা জননী আছে। উনি আবার পর্দা ভিতর থেকে বললেন, মা আমার ঘরে একজন মুসাফির আসছে, আমার ওয়াজ শুনে খুশি হয়ে আমার ঘরে ঢুকছে। মা পর্দা ভিতর থেকে দেখে বললেন, উনি তার কেউ নয়, আমার স্বামী। আমি বিশ্রী এবং কালো ছিলাম বলে আমাকে রেখে চলে গিয়েছিল আজকে 25 বছর আগে। আমি এই সন্তানের চেহারা দেখে দেখে রয়ে গেলাম। হয়তো আমি কালো বিশ্রী ছিলাম, কিন্তু আমার পেটের মধ্যে আল্লাহ স্বর্ণ রেখে দিলেন। এই পেটের সন্তান হলো জগতের শ্রেষ্ঠ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। বাবা তওবা করলেন, আমি কি ভুল করেছি? হয়তো কালো হিসাবে আমি পছন্দ করি নাই, বাটি হিসাবে পছন্দ করি নাই, কিন্তু কালো যে এত ভালো সেটার ভিতরে আল্লাহ মণিমুক্তা রেখে দিয়েছেন আমি তো জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেয়ের পেট থেকে জগৎ বাসা আল্লাহর ইমাম বের করে দিলেন। আসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। পৃথিবীতে অনেক কিছু তোমরা অপছন্দ করো, কিন্তু সেখানের মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন কে? অনেক কিছু তোমরা পছন্দ করো, চাকচিক্য মেয়ে, সুন্দর মেয়ে তোমরা পছন্দ করো। মেয়ে যদি সুন্দর না হয় তোমাদের ভালো লাগে না। 1 নাম্বার শর্ত, সুন্দরী হতে হবে, রূপসী হতে হবে, লম্বা হতে হবে। তোমার সব দরকার, সুন্দরও দরকার, লম্বাও দরকার, বংশ দরকার, কিন্তু তোমার কাছে কি আছে তুমি চিন্তা করেছো নাকি? আমার বন্ধুগণ, হাজার হাজার ঘটনা, যত পরকীয়া ঘটনা হয়েছে, মেয়ে পালিয়ে গিয়েছে, একটা কালো মেয়ে না, সব সুন্দরী মেয়ে। পৃথিবীতে যত অঘটনা ঘটেছে মেয়েদের কারণে, সব সুন্দরী মেয়ে না কালো মেয়ে? বলেন না। আমার সব কথার সাথে আপনার হয়তো একমত নাও হতে পারেন, কিন্তু এটা কি বাস্তব নাকি অবাস্তব? যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে, কোনো টেনশনে হতাশ হবেন না, পেরেশানিতে হতাশ হবেন না, আত্মহত্যার মতো মহাপাপ বেছে নেবেন না। এই টেনশনের পরে সুখ আছেই, এই বিপদের পরে আপনার বিজয় আছে। যেখানে বিপদ সেখানে বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে কথা ছিল, শেষ ভালো যাক সব ভালো থাক। আমরা আজকে 21 সালের শেষ দিনটা ভালো করতে চাই। কিসের মাধ্যমে? গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, জেনার মাধ্যমে? বাংলাদেশে ইদানিং শুরু হয়েছে 31st নাইট,
31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে সেই 35 নাইট মুসলমানদের জন্য হারাম হারাম এবং হারাম। পৃথিবীর কোন মুসলমানের সন্তান 35 নাইট পালন করতে পারে না। 35 নাইট এটা হচ্ছে 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে যে উৎসব পালন করা হয়, এটা হচ্ছে জানার উৎসব, এটা হচ্ছে নাচের উৎসব, এটা হচ্ছে গানের উৎসব, এটা হচ্ছে অপসংস্কৃতির উৎসব, এটা হচ্ছে মদের উৎসব, এটা হচ্ছে জুয়ার উৎসব, এটা হচ্ছে ধূমপানের উৎসব, এটা হচ্ছে খ্রিস্টানের উৎসব, এটা হচ্ছে ইহুদিদের উৎসব। কোন মুসলমান সন্তান 35 নাইট পালন করতে পারে না, হারাম। কোন মুসলমানের সন্তান যদি এই কাজ করে, বাবাকে গুনাহগার হতে হবে, মাকে গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবেই হবে। ঠিক কিনা বলেন? আজকে সারাদিন আপনার মেয়েদেরকে পাহারা দিবেন। অনেক মেয়েকে পাহারা দিতে হবে না, যারা বের হয় বলবেন আজকে নিষিদ্ধ, বের হওয়া যাবে না, ছেলেদেরকে নিষেধ করে দিবেন। আজকে 31 নাইট পালন হবে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জীবনের শ্রেষ্ঠা দোয়ার মাধ্যমে পালন করব। ঠিক কিনা? কিসের আনন্দ করতেছেন? আপনার জীবন থেকে একটা বছর চলে গেল। 2021 সাল যখন আপনার বয়স 60 হলো, বরাদ্দ যদি 70 বছর থাকে, আপনার একটা বছর কমে গেল নাকি বাড়লো? জীবন থেকে একটা বছর চলে গেল, আপনি আবার আনন্দ করতেছেন। রাসূল বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, জীবনের তোমার একটা বছর হিসাব আল্লাহর দরবার হওয়ার আগে নিজে হিসাব করো। এই বছরটা আমি কিভাবে বিদায় দিলাম? এই জীবন, এই বছরে আমি কত অন্যায় করলাম, এই বছরে কতজনের উপর জুলুম করলাম। 2021 সাল আমার জন্য কি গুনার বছর নাকি সওয়াবের বছর? এখন হিসাব করার সময়। ঠিক কিনা? নতুন বছর বরণ করবেন নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি নামাজ কায়েম করো, বিশেষ করে ফজরের নামাজ। কোরআন শরীফে আসরের নামাজ সরাসরি জোহরের নামাজ বলে নাই, সরাসরি এশারের নামাজ বলে নাই, ফজরের নামাজের কথা বলেছেন। তার কারণ হচ্ছে সবচাইতে ফজরের নামাজ হলো বেশি গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন ফজরের নামাজ যারা মসজিদে পড়ে তারা জীবনেও মুনাফিক হবে না। কোন সময়? শুধু রমজান মাসে সেহেরে খাওয়ার পর আর ঘুমায় না, ফজরটা পড়ে। রমজান মাসে ফজরের সময় যে মুসল্লি, অন্যান্য সময় জুমাতো সেই মুসল্লি, কিন্তু অন্য সময় ফজর আর পড়ে না। ঠিক কিনা? নিয়মিত যারা ফজরের নামাজ জামাতে পড়ে, রাসূল বলেছেন মুনাফিকের লিস্ট থেকে তাদের নাম কাটা হবে। আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা তো পড়ি না, তো সেই জন্য সুবহানাল্লাহ বলতেছি না। পড়ার চেষ্টা করে হলো বলি না সুবহানাল্লাহ। কথাগুলো রোগে রোগে হচ্ছে, আসলে আমাদের যে রোগ সেই চিকিৎসা হচ্ছে। ঠিক কিনা? তারপরে রাগ করিয়েন না ভাই, এটা আল্লাহ বলাই দিচ্ছে, আমি কিছু বলতেছি না। নবীজি বলেছেন এশা এবং ফজর এই দুই নামাজটা মুনাফিকদের কাছে বেশি কষ্ট। ওরা জুমায় হাজির হবে, প্রয়োজনে জানাজায় হাজির হবে। ঢাকা থেকে, সিলেট থেকে, রাজশাহী এসে এখানে জানাজা পড়বে, কারণ জানাজায় 5 মিনিট বক্তব্য দেওয়া যাবে। ফজরের সময়টা আর সবাই মুসল্লি পাওয়া যাবে না, সেই জন্য ফজর পড়তে আগ্রহী নাই, জানাজা পড়তে আগ্রহী। অথচ জানাজা হলো ফরজে কিফায়া, ফজর হলো ফরজে আইন, পড়তেই হবে। কেন ফজরের নামাজে এত গুরুত্ব? তার কারণ হচ্ছে আল্লাহ চায় আমার বান্দারা দিন শুরু করুক নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। দিন শুরু করুক ইবাদতের মাধ্যমে। এই আয়াত দ্বারা প্রমাণ করে আল্লাহ চায় বৎসর শুরু হোক ইবাদতের মাধ্যমে, মাস শুরু হোক ইবাদতের মাধ্যমে। শুধু দিন নয়, আমরা 2022 সাল শুরু করব ইবাদতের মাধ্যমে। 2022 সাল শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 2022 সাল শুরু করব নামাজের মাধ্যমে। 2022 সাল শুরু করব আল্লাহকে ডাকে রাসূলের উপর দরুদের মাধ্যমে। গান দিয়ে নয়, জানা দিয়ে নয়, নাচ দিয়ে নয়, 31 নাইট পালন করে নয়। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি 31 নাইট পালন করে
1500 বছর আগে রসুল কিন্তু সব বলে দিলেন। আবু দাউদ শরীফ 1097 নম্বর হাদিস, রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি ফার্স্ট নাইট পালন করলো ইহুদি খ্রিস্টানের মতো করে, সেই ব্যক্তি নিশ্চয় ইহুদি খ্রিস্টানের সাথে জাহান্নামে যাবে। আরো আসতে বলে নাউজুবিল্লাহ। সহজ কথা, সবাই বলুন, যার সাথে যার নিসবত, বলেন যার সাথে যার নিসবত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যে ব্যক্তি হিন্দুর সাথে মহব্বত, সে হিন্দুর সাথে কিয়ামত হবে। যে ব্যক্তি খ্রিস্টানের সাথে মহব্বত, সে খ্রিস্টানের সাথে কিয়ামত হবে। আর যে ব্যক্তি মুসলমানের সাথে, নবীদের সাথে মহব্বত থাকবে, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করলো, সে হাজারো মুসলমান নাম দিলেও মুসলমান হতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখতো। নবীজি বলেছেন, তোমরা কেন রোজা রাখো? বলে, আল্লাহ মুসা পয়গম্বরকে ফেরাউনের কবল থেকে এই দিনে মুক্তি দিলেন। আল্লাহর হাবিব বলেছেন, তাই নাকি? আল্লাহর হাবিব বলেছেন, রোজা হচ্ছে ইবাদত, কিন্তু ইহুদিরা যেই দিন রোজা রাখে সেদিন রোজা রাখা যাবে না, ইহুদির সাথে মিলানো যাবে না। প্রয়োজনে তোমরা মুহররমের 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখো, একটা রোজা রাখা ঠিক হবে না, কারণ ইহুদিদের মতো রোজা রাখা যদি নিষেধ হয়, ইহুদিদের মতো 31 নাইট করা কিন্তু সওয়াবের কাজ। রাসূল এক কথাই বলে দিলেন, তাদের সব অনুষ্ঠান বাতিল করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইহুদিরা সালাম দেয় হাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এভাবে, মুসলমান তোমরা লা তাশাব্বাহু বিল ইহুদ ওয়ালা বিন নাসারা, ইহুদি খ্রিস্টানের মতো সালাম দিও না, হাত তুলে সালাম দিও না। তোমরা সালাম দিবে জবানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে হ্যান্ডশেক করবা, হাত তোলার ইতিহাস নাই। হাত তোলার ইতিহাস শুধু এটা, সে যদি চোখে না, সে যদি কানে না শুনে একটু করে ইশারা করা যায়, কিন্তু এই হাত তোলার প্রচলনটা মুসলমান থেকে নয়। মুসলমান থেকে আসছে হাতে হ্যান্ডশেক করা, মুসাফাহা করা। রাসূল বলেছেন, হাতে হাত লাগানো সব গুনাহ মাফ করে দিলে। কে বলেন না? কে? ইহুদির মতো সালাম দেওয়া যাবে না, ইহুদির মতো নামাজ পড়া যাবে না, ইহুদির মতো রোজা রাখা যাবে না, ইহুদির মতো কোনো কিছু করা যাবে না, সেই ইহুদির মতো 31 নাইট পালন করা যাবে না, ইহুদির মতো গান দেওয়া যাবে না, ইহুদি খ্রিস্টানের মতো নাচ দেওয়া যাবে না, ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায় এমন কোনো আচরণ মুসলমান করা যাবে না। হারাম, হারাম, আরো হারাম। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাকে বন্ধু বানাইও না, তাদের কোনো আচরণ যাতে তোমার সাথে না মেলে। আপনি যদি আবার, আপনি তো উস্তাদ মানেন না, আলেম মানেন না, আপনি যদি আবার শুধুমাত্র গুগল ইন্টারনেটকে যারা উস্তাদ মানেন, সার্চ দিয়ে দেখেন জানুস, JANUS, জানুস যদি সার্চ দেন, তখন বের হয়ে আসবে 31 নাইটের ইতিহাস। রোমানরা 31 নাইট পালন করার জন্য জানুস নামক একটা মূর্তি বানালো। সেই মূর্তির দুদিকে মুখ, সামনের দিকে মুখ, পিছন দিকে মুখ। তারা 12টা এক মিনিটে সেই মূর্তির কাছে গিয়ে রোমানরা তাকে পূজা করে সম্মান করে বলে, তুমি হচ্ছে আমার কল্যাণের মালিক, কল্যাণের মূর্তি, তোমার কারণে 1 বছর শান্তি পেয়েছি, নতুন বছর শুরু করতেছি, হে মূর্তি তুমি আমাদেরকে রহম করো। আরো আসতে বলো নাউজুবিল্লাহ। সেই খ্রিস্টানদের প্রথা থেকে শুরু হয়েছে 31 নাইট 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে, এবং তারা মনে করত কল্যাণের মালিক মূর্তি, অকল্যাণের মালিক মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি বলে দেন, মূর্তি তো দূরের কথা, ওলি পীর তো দূরের কথা,
আমি নবী পর্যন্ত কোনো কল্যাণ ও কল্যাণের মালিক হতে পারবো না। কল্যাণের মালিক কে? অকল্যাণের মালিক কে? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি কোনো মানুষের ক্ষতি করতে চান, পৃথিবীতে এমন কি আছে তার উপকার করতে পারে? উপকারের মালিক, ক্ষতির মালিক একজন, তিনি কে? সুতরাং 31st নাইট যারা পালন করে তারা 1 নাম্বার শিরিক করে। কি করে? শিরিক করে। মূর্তির কাছে কল্যাণ চায়, মূর্তির কাছে উপকার চায়। জায়েজ না হারাম? আর আসতে বলুন, আমরা কি করতে পারি? 2 নাম্বার 31st নাইট পালন করা মানে খ্রিস্টান ইহুদিদের মতো করে চলা, এটা হারাম। 3 নাম্বার সেদিন কি হয়? গান এবং নাচ হয়। কি হয় বলেন? গান এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। রাসূল আল্লাহ বলেন কোরআনে কারীম সূরার নাম লুকমান, আয়াত নাম্বার 6 রুকু নাম্বার 1, আল্লাহ বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান এবং বাজনাকে মানুষের মাঝে বিক্রি করে, ক্রয় করে, শুধু আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেছে, নাজার ইবনে হারেস নামক সেই বিয়াদবটা বিদেশে চলে গেল, সেখান থেকে নাচ গান কালেকশন করলো, নর্তকী কালেকশন করলো, মেয়ে কালেকশন করলো। নবী যেখানে কোরআন তেলাওয়াত করতো সেখানে তারা গানের বাজনা বাজাইয়া দিত আর বলতো, লা তাসমাউ লিহাযিল কোরআন, কোরআন শোনো না, ওনার গান শোনো, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিছু কিছু মানুষ আছে গানের সুরে সুরে নাচে। কি নাচে? কি না নাচে না? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না, নাচতে থাকে। 1500 বছর আগে রসুল বলেছেন, গানে সুরে সুরে যাদের হাত নাচে, পা নাচে, যাদের মাথা নাচে, নিশ্চিত মনে করতে হবে তারা কুফরি করতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুস আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজ বিহা কুফরুন। নবীজি বলেছেন, গান শোনা জঘন্যতম অপরাধ, গানের মাঝখানে বসে থাকা এটা বড় ফাসিক, গান শুনে শুনে শরীর লারা, মজা করা, হাত লারা, পা লারা, এটা সম্পূর্ণ কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। 31st নাইট মানে গানের অনুষ্ঠান, জানার অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, ওই জমিনের মধ্যে ভূমিকম্প হবে, যেই জমিনের মধ্যে খাসাফ হবে, কাসাফ হবে, ভূমিকম্প হবে ঘন ঘন, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, বাঁদর শকুরের মতো হয়ে যাবে। মা বাবার কথা সন্তান মানবে না, সন্তান মা বাপকে বুড়ি বলবে, বুড়া বলবে, পাত্তা দিবে না। সাহাবীরা বলবেন কখন? নবীজি বলেছেন, যেই সমাজের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব নাজিল হতে দেরি হবে না। কি বেড়ে যাবে বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, মুসলিম শরীফ, বুখারী শরীফ 1461 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুনাহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। তোমরা জীবনে কোনোদিন বাদ্যযন্ত্র কিনিও না, হারমোনি কিনিও না, ডুল কিনিও না এবং বিক্রিও করো না। তোমাদের সন্তানদেরকে কোনোদিন তেজার শিক্ষা দিবে না, প্রশিক্ষণ দিবে না। কথাগুলো শরীয়তুল্লাহর নয়, ডাইরেক্ট রাসূলুল্লাহর কথা, হাদিস শরীফ শোনাচ্ছি। আমার সাথে রাগ করবেন না, যাদের ঘরে গানের মাস্টার আছে, যাদের ঘরে হারমোনি আছে, তবলা আছে, আমার সাথে রাগ করবেন না, গিটার আছে। ও মুসলমানের সন্তান, যদি নবীর কথা শুনতে চাই শুনে নেন। আপনার জীবনটা কোথায় হবে শেষ আমি জানি না, মৃত্যুটা কোথায় হবে জানি না, গানে হবে নাকি নাচে হবে জানি না। মাঝে মধ্যে রাস্তার মধ্যে দেখি
গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, ওই গাড়ির মধ্যে তখন গান চলতে থাকে, ডুম 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 গান চলতে থাকে। গানের মধ্যে যেন বলতে থাকে দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি। যখন ডুল বাড়ি গায়, ডুলের মধ্যে ডুম ডুম আওয়াজ করে, একটু কান লাগাইয়া দেখিয়েন ওই যে ডুল বাড়ি দিচ্ছে সেজন্য বলতেছে দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি। কি যাবি বলেন না? দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি। হন হন কে কে বলে গান দইয়া গান উনইয়া, এবং গান যারা সহযোগিতা করে, গানের সহযোগিতা করে গানের শ্রোতা আর গানের আয়োজন সবাই জাহান্নামী। এটা কি শরীয়তুল্লাহর কথা নাকি রাসূলুল্লাহর কথা? নবীজি বলেছেন ওয়ালা তুআল্লিমুনাহুন্না, সন্তানদেরকে গানের প্রশিক্ষণ দিও না। আরবি কোরআন পড়ায় 300 টাকা, অঙ্ক পড়ায় 3000 টাকা, গান শেখায় 5000 টাকা। ঠিক কিনা? গানের মাস্টার দাম না বেশি? বেশি দাম, কারণ এগুলো আধুনিক হচ্ছে। সবচেয়ে বড় আধুনিক হচ্ছে আল্লাহর কোরআন। কোরআন শিক্ষা দিতে 300 টাকা। আমাদের দেশের মানুষ আলেমদের উপর কিরকম জুলুম করে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আলেমদেরকে মানুষে মনে করে না। 300 টাকা কেমনে তুমি কোরআনে হাদিয়া দিচ্ছ হুজুরকে? যে হুজুরের বিবাহ পড়ায়, আকদ পড়ায়, রাগ করবেন না, সত্য কথা জানাচ্ছি, আকদ পড়াইলে হুজুরের বেতন 500 টাকা, আর যে কাজী ওনাকে দিবে 5000 টাকা। কারণ আলেমের কোনো মূল্য নাই, অথচ আলেমের চাইতে কাজীর মূল্য বেশি না কম? হাজার কোটি গুণ আলেমের মূল্য বেশি। আমরা ওনাকে মানুষই মনে করি না, আমরা সব না কাজীকে দিতে হবে। কেন বল? সরকারি, সে সরকারি পুরা বছর মিলি 2000 টাকা দিতে হয় না। একটা সিস্টেম হয়ে গেছে। তার মানে আমরা দুনিয়াকে গুরুত্ব দিচ্ছি যে হুজুরে কোরআন পড়াবে 300 টাকা, যে মাস্টাররা ইংলিশ পড়াবে, অঙ্ক পড়াবে, তার 5000 টাকা। আপনি আল্লাহকে ঠকালেন, আল্লাহ আপনাকে রহমত করবে? হুজুর তো আল্লাহর কাজ করতেছে। আমি বলছি না যে কোনো হুজুর কার কাজ করতেছে। এটা হুজুর যদি বাজারে যায়, মরিচের কেজি 100 টাকা, হুজুর আপনার জন্য 10 টাকা এরকম দিবে নাকি? হুজুরের জন্য বাজার সমান, গুস্ত সমান, তরকারি সমান, কিন্তু আপনারা বেতনটা দিচ্ছেন 300 টাকা। কোরআন শরীফ পড়াচ্ছে আর হাদিয়া দিচ্ছে 300 টাকা, আকদ পড়াচ্ছে দিচ্ছে 500 টাকা। আর যিনি কাজী ওনাকে 5000, আরো বলে না 10 লক্ষ টাকা হলে আরো বাড়াই দিতে হবে, আরো বাড়াইয়ে দিচ্ছে। আমাদের কাছে দুনিয়ার মূল্য আছে, আখিরাতের মূল্য নাই। মসজিদে যখন দান বক্সে টাকা দেয়, একজনে ফাড়া টাকা একটা দিচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাই ফাড়া টাকা কেন দিচ্ছেন? বললাম আল্লাহ বলে সকল ক্ষমতার মালিক, আল্লাহ সব পারে। এই টাকাটা আমি চালাইতে চাইছি, 1 সপ্তাহ চালাইতে পারি নাই, আল্লাহ পারে, আল্লাহকে দিয়ে দিচ্ছি। টাকাটা কি আমি চালাইতে পারি না, কে পারে? আল্লাহ বলে সব পারে, আমার ফাড়া টাকা তো আল্লাহ চালাই ফেলুক, সিরা টাকা চালাই ফেলুক, আল্লাহ বলে সব পারে। সেই জন্য কি নাফরমান দেখছেন? আল্লাহ সব পারে, আল্লাহকে ফাটা টাকা দিচ্ছে, সিটা টাকা দিচ্ছে, ছোট টাকা দিচ্ছে। এটা ফকিরও গছে না, এটা দোকানদারও গছে না, আস্তে করে মসজিদে ঢুকাই দিচ্ছে। ধর্মের ব্যাপারে আপনারা এত বেশি অবজ্ঞা করেন, আমরা এত বেশি ধর্মকে ছোট মনে করি, মনে করছি ফ্রি ধর্ম, সব কিছু ফ্রি। আপনার চিন্তা করেন না, শুধু মাইন্ড করবেন না, বলে আলেমুল আমাদের টাকার। আমি টাকার কথা বলতেছি না, বিবেকের কথা বলতেছি। গানের মাস্টার 5000 টাকা, কোরআনের মাস্টার কেন 300 টাকা হবে? নিশ্চয় আমি তো কোরআনকে জুলুম করেছি না? আমি তো কম দিচ্ছি। ছেলে 4টা 5টা হলো, ছেলে খুব সবল তাজা মাজা, সব স্কুলে দিয়েছে। যে ছেলেটা হাত ভাঙ্গা পা ভাঙ্গা, আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, যা মাদ্রাসায় ভর্তি করে দিই। কোন ছেলেটা? ঠক ছেলেটা। কোন ছেলেটা? ঠক ছেলেটা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এমন ফাওয়াত, যে টক ছেলেটা মাদ্রাসায় দিলেন, যে খারাপ ছেলেটা মাদ্রাসায় দিলেন, ওইটা মাদ্রাসায় 1 ক্লাস পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নাম্বার হয়ে যাচ্ছে। বর্তমান আশ্চর্য, বিশ্ববিদ্যালয়গুলোতে 1 নাম্বার হচ্ছে মাদ্রাসার ছেলে, ইংলিশও হচ্ছে মাদ্রাসার ছেলে, অঙ্ক হচ্ছে মাদ্রাসার ছেলে। কারণ কোরআনের সাথে যখন লাগাইয়া দিয়েছে, আপনার টক ছেলেকে শ্রেষ্ঠ মেধাবী বানাইয়া দিলেন কে? আল্লাহ। কলেজ স্কুলের ছাত্ররা পাগল হয়ে যাচ্ছে, কি রে আমরা এত লেখাপড়া করি, কিন্তু আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর হতে পারি না কেন? কারণ মাদ্রাসার ছেলে কোরআনও পড়ে, হাদিসও পড়ে, ফিকহ পড়ে, তাফসীর পড়ে, আর ইংলিশের স্কুলের সব সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, সব কিছুতে 1 ক্লাস, কোরআনে 1 ক্লাস, হাদিসে 1 ক্লাস, একসাথে সব দিলেন কে? আল্লাহ। কোরআনের সাথে লাগার কারণে ছেলেটা কি হয়ে গেল? রেখে বানানো গল্প নাকি বাস্তব? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে ইংলিশের উপর,
পরীক্ষা হচ্ছে, এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এত ভালো বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানে স্কুল কলেজের ছেলে 1 নম্বর হচ্ছে না, হচ্ছে কোনটা? মাদ্রাসার ছেলে। এটা আর নাস্তিকরা সহ্য করতে পারে না। তোমরা যত সহ্য করতে না পারো, কিন্তু আল্লাহ রহমত নাজিল হবে কোরআনের উপর। আমরা যখন নাকি ডিসেম্বর আসে, সন্তানকে ভর্তি করায়, প্রতিযোগিতা করে কত দামি স্কুলে দিতে পারি, একজনও প্রতিযোগিতা করি না কোন ভালো একটা প্রতিষ্ঠানে কোরআনের জন্য দিতে পারি। আমার ছেলেটা হাফেজ হোক, আমার ছেলেটা আলেম হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশ অসংখ্য ডাক্তার আছে হাফেজে কোরআন, অসংখ্য বিজ্ঞানী আছে হাফেজে কোরআন, অসংখ্য ইঞ্জিনিয়ার আছে হাফেজে কোরআন, অসংখ্য ম্যাজিস্ট্রেট আছে হাফেজে কোরআন। আপনার ছেলেকে আগে হাফেজ বানান, আগে আলেম বানান, কমপক্ষে মুসলমান বানান, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাতে পারবেন, কোনো অসুবিধা। আমি তো বলবো না আপনার ছেলেকে পুরো জীবন মাদ্রাসা পড়ান, বরং বলবো আগে কমপক্ষে 5 ক্লাস পর্যন্ত, 5 পর্যন্ত কোরআন শিক্ষা দেন, সহিভাবে কোরআনটা শুনুক, নামাজের মশলাটা শিখুক, উজুর মশলাটা শিখুক, ফরজগুলো শিখুক, আগে মুসলমান হতে হবে, ঠিক কিনা? মুসলমান না হলে কোনো মর্যাদা নাই। আমরা গানের মাস্টারে মূল্য দিই, কোরআনের মাস্টারের মূল্য দিই না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া, 2টা আওয়াজ জমিনের মধ্যে অভিশপ্ত আওয়াজ, একটা হলো কানের আওয়াজ, মিসমারুন ইনদা নি'মাতিন। আপনার ছেলে পাস করেছে, কেন গান দিবেন? আপনার মেয়ের বিবাহ হবে, কেন গান দিবেন? ওই আনন্দের সময় আল্লাহর কোরআন নিয়ে শুকরিয়া আদায় করুন, সূরা ইয়াসিন পড়ে পড়ে আল্লাহর দরবারে তেলাওয়াত করুন, আল্লাহ আপনার সব বিপদ দূর করে দিবে। গান এবং নাচ হচ্ছে আমেরিকার সভ্যতা, ফ্রান্সের সভ্যতা। যাদের সভ্যতা নিয়ে আপনি ছেলেকে গান শেখাচ্ছেন, নাচ শেখাচ্ছেন, একটু করে তাদের কাহিনীটা শুনুন। ওই দেশের মধ্যে 1 মিনিটে কত মানুষ আত্মহত্যা করতেছে আপনি জানেন না? পৃথিবীতে সব চাইতে পাগলের সংখ্যা হলো আমেরিকা। কোন দেশে? সব চাইতে করোনা রোগী মারা গেছে ওই আমেরিকা, ইহুদি খ্রিস্টানদের কাছে, ঠিক কিনা বলেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কার অনুসরণ আপনি করতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে। আমেরিকার একটা সিস্টেম হচ্ছে ফ্রি সেক্স, অর্থাৎ ফ্রি সেক্স মানে জামাই যখন বউ আরেকটা নিয়ে থাকতে পারবে, বউ যখন আরেকটা নিয়ে থাকতে পারবে, থাকতে চাইবে। স্ত্রী স্বামীকে বলতেছে, আজকে আপনি বাইরে থাকেন, আমার একটা ফ্রেন্ড আমার কাছে বেড়াইতে আসবে। এটা কি মুসলমান মেনে নেওয়া যায়? স্ত্রী বলল, এই কথা বলা পর স্বামী বলল না। স্ত্রী টেলিফোন করে দিল 99999 ফোন করে দেওয়ার পরে আমেরিকার ওই থানা থেকে পুলিশ আসলো। পুলিশ এসে জামাইকে যে বেয়াদব, দিস ইজ হিউম্যান রাইটস, তার মানবাধিকার, সে যাকে নিয়ে তাকে থাকতে পারবে, একদিন কলেজ, একদিন বিশ্ববিদ্যালয়, আরেকদিন ক্লাবে, যখন যেটা বন্ধু সেটা নিয়ে থাকতে পারবে। বের করে দিল স্বামীকে, মাইর দিল স্বামীকে। অপরাধী কে বলবেন না? স্ত্রী। স্ত্রী মন খুশি মতো ফ্রি সেক্সের কাজ করে ছেলে একটা হলো। কিছুদিন পরে ছেলে বসে বসে কান্না করতেছে, ছেলে বয়স হলো 7 বছর। জিজ্ঞাসা করতে, কাঁদো কেন? বলে আমার বাপ খুঁজে পাচ্ছি না। মা বলতে, কেন? এটা তোমার বাপ। বলে আমার সন্দেহ হয়। আদালতে বিচার দিল, এটা গল্প নয়, বাস্তব। আদালতে ডিএনএ টেস্ট করলেন, ওইটা বাপ প্রমাণ হলো না। মা আরেকটা দেখাইয়ে দিল, কারণ জানে না কোনখান থেকে হয়েছে। 3টা দেখাইয়ে দিল, 3টা পরীক্ষা করলেন, একটাও বাপ নয়। 4 নম্বরটা পরীক্ষা করলে দেখা গেল বাপ হয়। আবার বাচ্চা কান্না করতেছে, সবাই বলতেছে কান্না কেন? বলে যেই দেশের মধ্যে 4 বার পরীক্ষা করে বাপ নির্ণয় করতে হয়, সেই দেশে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কোন সভ্যতা লালন করতেছেন? এটা আমেরিকার সভ্যতা, কার নাচ। সেই দেশের জানা এখান থেকে বের হয়ে গেল, যার কাছে সন্তান চারস, বৈধ কিনা যায়, বৈধ কিনা মাও জানে না, বাবাও জানে না। সে যখন কান্না করতেছে তখন বলতেছে, যে দেশে 4 বার পরীক্ষা করে বাপ নির্ণয় করতে হয়, সে দেশে মরে যাওয়া কি ভালো। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আমেরিকার সভ্যতা। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সভ্যতা, তারা বলতে পারে আমার বাপ কোনটা, মা কোনটা। মা বলতে পারে এটা আমার সংসার,
আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, এটা আমার পুকুর, এটা আমার সব কিছু। কিন্তু আমেরিকা, ইহুদি, ফ্রান্সের মধ্যে বলতে পারেন এটা আমার ঘর, কারণ কালকে করা আরেকটা হবে, পরশুদিন করা আরেকটা হবে, তরশুদিন করা আরেকটা হবে। তাদের ফ্যামিলি ঠিক নাই, তাদের 90% পাগল হয়ে যাচ্ছে, তাদের কাছে আত্মহত্যা বেশি, সব কিছু বেশি, একমাত্র নবী না থাকার কারণে। সেই নবীটা আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছেন না, কোরআনটা আপনার ছেলেকে দিচ্ছেন না, আর আপনি বলতেছেন হুজুর ছেলেটা বেশি বিয়াদব, কথা শুনে না, কানে শুধু হেডফোন লাগাইয়া থাকে, সারাক্ষণ গান শুনে। ওনাকে মার দেওয়ার আগে আপনাকে বকা দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? আপনি ছেলেকে ভালো বলতেছেন, আপনি ভালো। ছেলে মাত্র সিগারেট খেয়েছে, ক্লাস 7-এ পড়ে, হঠাৎ বাবা যখন সিগারেট খেয়ে ফেলে দিচ্ছে, ছেলে ফেলে দেওয়ার সময় একটু করে খেয়েছে আর কি, ছেলেকে জামায় চাচা বলতেছে আব্বু, বড় ভাই ওনাকে মারেন কেন? বলে সিগারেট খাইছি। সিগারেট কে খাইছে? তো এবার চাচা বলতেছে সে সিগারেট খাইছে 1 ইঞ্চি, তুমি তো প্রত্যেকদিন 20 ইঞ্চি করে 10টা খাও, ছেলেকে যদি 10 বাড়ি দাও, তোমাকে 100 বাড়ি দেওয়া দরকার। আজকের আমাদের সমাজের মা বাপ ঠিক নাই, মা বাপ সন্তানদেরকে নামাজি বানাচ্ছে না, নিজে ঘুম থেকে উঠে না, আর সন্তান না উঠলে বকা দেয়, নামাজ কেন পড়ো না? তুমি পড়ো, আগে তোমাকে ঠিক করতে হবে। নিজে কোরআন পড়ে না, সন্তান না পড়লে বকা দেয়। নিজে ভালো কাজ করে না, সন্তান ভালো কাজ না করলে বকা দেয়। সুতরাং আগে নিজেকে ভালো হতে হবে। আজকে সিদ্ধান্ত নিন, ডিসেম্বর মাসের শেষ তারিখ, 2021 সনের শেষ তারিখে সিদ্ধান্ত নিন, আমি কোন পথে যাব? জান্নাতের পথে যাব নাকি জাহান্নামের পথে যাব? আম গাছ রোপণ করে জাম পাবেন না, জাম গাছ রোপণ করে আম পাবেন না। আপনি ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নিন, আপনার ছেলেকে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া দিয়া আপনি তার থেকে ভালো আচরণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ওই ছেলে আপনার গায়ে হাত তুলবে, ওই ছেলে আপনার সাথে বেয়াদবি করবে, কারণ ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, ছেলেকে আপনি নবীর সুন্নাহ শিক্ষা দেন নাই, আপনার সন্তান হিসাবে আপনি তাকে তালিম দেন নাই, নামাজের শিক্ষা দেন নাই, আদব আখলাক শিক্ষা দেন নাই। সেজন্য 1500 বছর আগে রাসূল বলে গেলেন, জায়গা জমিন সম্পদ প্লট টাকার চাইতে বড় দামি হচ্ছে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া। আদ্দিব আওলাদাকুম, আদ্দিব আওলাদাকুম, আদ্দিব আওলাদাকুম। বাচ্চাদেরকে আদব শিক্ষা দাও। আব্বু এভাবে করে মুরব্বিকে সালাম দিতে হয়, আব্বু ডান হাতে নিতে হয়, আব্বু ঘুম থেকে সকালবেলা উঠতে হয়, আব্বু তোমাকে মসজিদে যেতে হবে। আদব শিক্ষা দেন, কোরআনের সাথে লাগাইয়া দেন। 2021 সালে আমরা সিদ্ধান্ত নেব, অতীতের যা ভুল হয়েছে আল্লাহর কাছে তাওবা করব, ক্ষমা চাইব। 2021 সালে যা কিছু ভুল করেছি 22 সালে আর ভুল করব না। 22 সাল শুরু করব নামাজের মাধ্যমে, 22 সাল শুরু করব কোরআনের মাধ্যমে, 22 সাল শুরু করব আল্লাহর পূজার মাধ্যমে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, হাকিম জুলফিকার খুতবাতে জুলফিকারের মধ্যে একটা ঘটনা লিখেছেন, সেই ঘটনাটা বলে 2 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই, মদিনা শরীফে একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তাকে কবরস্থানে দাফন করা হলো। কবরস্থানে যখন দাফন করলেন, তিনি সেখানে রয়ে গেলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের হজের মৌসুমের সময় হঠাৎ সেই মদিনা শরীফের একজন স্বপ্ন দেখলো, এই কবরস্থানের মধ্যে উনি নাই। কবরটা করে দেখলেন, দেখা যাচ্ছে যেই কবরে একটা ভালো মানুষকে কবর দেওয়া হয়েছিল, সেই কবরে একটা সুন্দরী নারী। নাউজুবিল্লাহ বলেন না? ওই নারীটা কেউ চিনতেছে না, উনি মদিনার নয়, উনি অনেক দেশের। হজের মৌসুমে সবখানে যখন আওয়াজটা ছড়িয়ে গেল, সবাই দেখতে গেল। ফ্রান্সের একজন মহিলা, একজন লোক চিনতে পারলো, উনি তো আমাদের এলাকার অমুক মেয়ে, 1 মাস আগে মারা গেল। উনি কিন্তু খ্রিস্টান। কি খ্রিস্টান? খ্রিস্টানের ফ্রান্সের কবর থেকে আল্লাহ সরাসরি মদিনা শরীফের কবরস্থানে নিয়ে আসছেন এই মহিলাকে। সুবহানাল্লাহ বলবেন না? তার একমাত্র কারণ, মদিনা শরীফের যিনি ভালো মানুষ, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, শুধুমাত্র একটা ঘটনা হয়েছে, স্ত্রীকে বারবার বলতো মুসলমানের ধর্মের সব কিছু ভালো লাগে, কিন্তু ফজরের নামাজের আগে যে গোসল করতে হয়, নাপাকি গোসল, এটা আমার খুব খারাপ লাগে। ইসলামের একটা বিধানকে তিনি ঘৃণা করেছেন। আমি যদি গোসলটা ফজরে না করে দিনে 10টা 11টা বাজে করতে পারতাম, পানি গরম হতো, আমার ভালো লাগতো। শুধু এই কথা বললেন, আল্লাহর একটা বিধান তার ভালো লাগলো না। আর ফ্রান্সের খ্রিস্টান মেয়ে মাকে বলতো, মা তুমিও খ্রিস্টান, আমিও খ্রিস্টান, বাবাও খ্রিস্টান, আমাদের খ্রিস্টান ধর্মে পর্দার বিধান নাই, যদি পর্দার বিধানটা থাকতো আমার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি থাকতো। খ্রিস্টান মেয়ে হয়ে পর্দাকে সম্মান করলেন,
আর মুসলমানের ভালো মানুষ হয়ে গোসলকে ঘৃণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টান মেয়ে মৃত্যুর আগে কপালে হেদায়েত দান করলেন। আল্লাহ বলেন ইসলামের বিধান যার কাছে ভালো লাগে তাকে আল্লাহ রাসূলের রওজা শরীফের পাশে আমি কবরস্থানে নিয়ে আসব। আর ইসলামের একটা গোসলকে যার কাছে ভালো লাগলো না, সে নামাজ রোজা হজ যাকাত সব কিছু পড়ে, তারপর মদিনা শরীফের এরিয়া থেকে বের করে দিব। বন্ধুগণ, আজকে চিন্তা করুন, আপনার কাছে ফ্রান্সের সভ্যতা ভালো লাগে, ইহুদিদের সভ্যতা ভালো লাগে, খ্রিস্টানদের সভ্যতা ভালো লাগে, নবীর সভ্যতা যদি ভালো না লাগে, আপনাকে আল্লাহ কবরস্থান থেকে তুলে, মুসলমানের কবরস্থান থেকে তুলে আল্লাহ অবশ্যই খ্রিস্টান দেশে পাঠাইয়া দিবে। সুতরাং আজকে সিদ্ধান্ত নিন, জীবনে যতদিন থাকবো নবীর সভ্যতাকে, নবীর সুন্নতকে মহাব্বত করব, নবীর আদর্শকে মহাব্বত করব, স্ত্রীকে নবীর আদর্শ লালন পালন করব, ছেলে মেয়ে সবাইকে নবীর আদর্শ লালন পালন করব। আল্লাহ সবাইকে খাঁটি নবীর প্রেমিক বানাইয়া দি। জীবনের শেষটা যাতে আমাদের নবীর উপর থাকতে পারি, বছরের শেষটা যাতে সুন্নতের উপর থাকতে পারি, শুরুটা সুন্নত নিয়ে আমরা যাতে বছর শুরু করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে না দয়া করে সুন্নত